যেন বলে, বান্দা ওই যে বাচ্চা ঘুড়ি উড়ায়, দেখো তার হাতে, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। কি ছাড়ে? সুতা ছাড়ে কিন্তু কি ছাড়ে না? নাটাই। ঘুড়ি যত দূরেই যাক, নাটাই তো তার হাতে। সন্ধ্যা হলেই সে নাটাই কড়া শুরু করলে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। আর আল্লাহ বলে, ঠিক 60 বছরে আমি আল্লাহ হায়াতের সুতা না ছাড়ছি, কিন্তু নাটাই তো আমার হাতে। সময় হলেই আমি নিয়ে আসবো, আমার কাছে টেনে আনবো। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব প্রথমে কথা মনে রাখবেন বাজার, যিনি আপনার শরীয়তের বিধান পরিত্যাগ করছেন উনি অহংকারী। উনি কি বলেন না, আপনারা যারা ফজরের নামাজ পড়েন না, আপনারা ভদ্র না অহংকারী? অহংকারী, অহংকারী। আহা, অথচ নিজেকে ভদ্র মনে করে, নিজেকে শিক্ষিত মনে করে। যে তার অনন্তকালই চিনে না, যে তার আখিরাত চিনে না, সে শিক্ষিত হয় কিভাবে? সে শিক্ষিত হয় কিভাবে? সে ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, সে অর্থ উপার্জনকারী একটা প্রাণী হইতে পারে, যে টাকা কেমনে উপার্জন করে এইটার সম্পর্কিত নিয়ম কানুন শিক্ষা দীক্ষা এটা তার আছে। কিন্তু আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, নিজের কবর চিনে না, নিজের পরকাল চিনে না। সে কোরআন সুন্নাহর ভাষায় শিক্ষিত হতে পারে না, পারে না, পারে না, একেবারে দৈন্তান না। আমরা আমাদের বাচ্চাদেরকে আখিরাত শেখাই। আপনারা অনেক সময় ভাবেন মাদ্রাসায় পড়লে ভবিষ্যতে কি করবে। আপনি আমারে আগে বলেন, ভবিষ্যৎ আপনি কদ্দুরে ধরছেন? কথা বোঝেন নাই? আপনি ভবিষ্যৎ বলতে ধরছেন কদ্দুর? মনে করেন এই ছেলেটা 60 বছর বাঁচবো, কথার কথা। তাহলে বর্তমান কোনটা, ভবিষ্যৎ কোনটা? আপনি কোন কত বছরের থেকে ভবিষ্যৎ? 47 থেকে কত? 50 থেকে? কথা কন না কেন ভাই? একজন বলেন, কোন মানুষের ভবিষ্যৎ কোনটারে ধরছেন আপনি? কত এটাই ভাগ করে দেন যে অতীত কোনটা, তার বর্তমান কোনটা, তার ভবিষ্যৎ কোনটা। এজন্য মনে রাখবেন, কোন মানুষের হায়াতের পুরা সময় পুরাটাই বর্তমান, আর ভবিষ্যৎ আখিরাত। ভবিষ্যৎ কোনটা? আখিরাত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই যে আগামীকাল, আল্লাহ বলছেন আগামীকাল, বলছে আখিরাতকে। আর বর্তমান পুরাটা 60 বছরের মধ্যে কোনো বর্তমান ভবিষ্যতের ভাগ নাই। ভবিষ্যৎ আখিরাত আর 60 বছর পুরাটাই বর্তমান। পুরাটা মিলাইয়া ভবিষ্যতের পুঁজি আখিরাতের পুঁজি বানানো, তারে বলে বুদ্ধিমান। এজন্য আমরা 6 বছরের বাচ্চা নিয়া আপনাদের কাছ থেকে এরপরে তার ভবিষ্যৎ গড়ে দেই, অর্থাৎ তারে জান্নাত পর্যন্ত পৌঁছাবার বন্দোবস্ত তারে পুঁজি করে দেই। এজন্য কোন যুক্তিতে, মাদ্রাসার চাইতে, কোরআনের চাইতে, সুন্নতের চাইতে, দ্বীনি ইলমের সাথে বুদ্ধিমত্তায়, যুক্তিতে, জ্ঞানে, গরিমায়, বিচক্ষণতায়, ভদ্রতায়, কোন দৃষ্টিকোণে, ভবিষ্যতের প্ল্যানিং এর বিবেচনায়, কোন যুক্তিতে মাদ্রাসার তালেব ইলমের চাইতে উপযুক্ত প্ল্যানার, উপযুক্ত সুদূর বসারি পরিকল্পনাকারী আর কেউ হইতে পারে না। তুমি তো 60 বছরের প্ল্যান না ধরছো, আমি তো ধরছি অনন্তকালের জান্নাত সহ। আমার টার্গেট আরো লম্বা, আমার টার্গেট আরো লম্বা। আমি কবরটাও ধরছি, হাসরটাও ধরছি, মিজানও ধরছি, ফুলসিরাতও ধরছি, জান্নাত